রাজ্যে গঠিত হয়েছে বিজেপির ডাবল ইঞ্জিনের সরকার। আর ডাবল ইঞ্জিন সরকারের গঠনের পরপরই সেই সরকারের সুফল পেলেন গ্রামীণ এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষ। প্রায় ৩ বছর ধরে থমকে থাকা ১০০ দিনের কাজ অবশেষে শুরু হলো শনিবার। এদিন এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো পুরাতন মালদার শাহপুর ছাতিয়ান মোড় এলাকায় অবস্থিত বিজেপির উত্তর মালদার সদর কার্যালয়ে। উপস্থিত ছিলেন বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং, উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু, হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু, গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন সহ অন্যান্যরা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত বিজেপি নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১২ বছরের শাসনকালের সুশাসন, উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন কাজ ও প্রকল্প তুলে ধরেন এবং এই উন্নয়ন এগিয়ে নিয়ে যেতে আগামীতেও সাধারণ মানুষকে বিজেপির পাশে থাকার আহ্বান জানান তারা। আমাদের যে এই সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে যে ১২ বছরের বিশ্বাস এবং ১২ বছরের উন্নয়ন এবং ১২ বছরের যে জনকল্যাণ, এই তিনটা পদ্ধতিতে আমাদের যে মোদী সরকারের যে সাফল্য, যিনি ১২ বছর ধরে তিনি কাজ করেছেন, যিনি দেশের জন্য কি কি কাজ করেছেন, কি কি প্রকল্প আমরা যে চলাচল করি, রোড থেকে আমরা বিভিন্ন এয়ারপোর্ট থেকে শুরু করে এবং আপনারা রেল থেকে শুরু করে যেখানে কাজ করেছেন, তিনি একজন জনকল্যাণ হিসাবে আপনারা দেখেছেন সেখানেও কাজ করেছেন, উনি কাজ করতে চলেছেন। যে আবার যখন দেখবেন যে চাষি ভাইদের জন্যে তিনি এমনভাবে কাজ করেছেন, চাষি ভাইরা যাতে বেঁচে থাকে, যে আমাদের দেশের যতগুলো ঋণ আছে সেই ঋণটা যাতে শোধ হয়, চাষি ভাইদেরকে বেঁচে রাখার জন্য চিন্তা ভাবনা করে বিভিন্ন রকমের প্রকল্পর মাধ্যম দিয়ে তিনি কিন্তু চাষি ভাইদেরকে সাহায্য করেছেন। আবার যদি দেখেন আমরা যারা লাইনের অন্তিমে যিনি দাঁড়িয়ে আছেন, যারা জনগণ আছে, তাদের কাছে যে প্রকল্পগুলো কি করে নিয়ে যেতে হবে, সেই প্রকল্পগুলো তিনি কিন্তু কোথাও গরিব কল্যাণ যোজনার মাধ্যম দিয়ে, যে আপনারা দেখেছেন রেশনের মধ্যে দিয়ে, যে গ্যাসের মধ্যে দিয়ে, যে আপনারা স্বচ্ছ ভারত মিশনের মধ্যে দিয়ে, যে আবাস যোজনার মধ্যে দিয়ে তিনি কিন্তু বহু এইরকম করে প্রকল্প আজকে তৈরি করে দিয়ে কিন্তু কাজ করেছেন। মালদায় হিন্দুদের জাগরিত করে একত্রীকরণের উদ্যোগ নিল হিন্দু জাগরণ মঞ্চ, যার অঙ্গ হিসাবে হিন্দু জাগরণ মঞ্চ মালদা শাখার উদ্যোগে হিন্দু সমাবেশ হয়ে গেল মালদার মানিকচকের মথুরাপুর এলাকায়। রবিবার মথুরাপুরে আয়োজিত এই হিন্দু জাগরণ মঞ্চের হিন্দু একত্রীকরণ এবং সমাবেশে হাজির ছিলেন সংগঠনভুক্ত নেতাকর্মীরা। তারা সকলে মিলে এদিন হিন্দুদের জাগরিত করে তুলে হিন্দু সমাজের উদ্দেশ্যে কাজ করার বার্তা দেন। সেই সঙ্গে লাভ, জিহাদ সহ বিভিন্ন ইস্যুতে হিন্দুদের রুখে দাঁড়ানোর ব্যাপারে সজাগ করেন বলে জানা গেছে। হিন্দু সমাজের সংগঠন, হিন্দু সমাজের বাইরে কোনো সংগঠন নয়, হিন্দু সমাজের মধ্যে একটি সংগঠন হিন্দু জাগরণ মঞ্চ। আজকে যদি জুন মাসের ৪ তারিখে রেজাল্ট অন্যরকম হতো তাহলে কি আমরা এখানে আসতাম সবাই? কারা কারা রেজাল্ট অন্যরকম হলো আসতাম? হাত তুলি। রেজাল্ট বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় আমরা হিন্দুরা সংখ্যালঘু। সংবিধানে কিছু বিশেষ সম্প্রদায় সংখ্যালঘু, কিন্তু যদি প্র্যাকটিক্যাল দেখা যায় আমাদের মালদা, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ দিনাজপুরে হিন্দুরা সংখ্যালঘু, কি তাই তো? জাগরণ মঞ্চ উত্তরবঙ্গ বর্গের মালদা ডিস্ট্রিক্টের আজকে এখানে একত্রীকরণ ও জনসমাবেশ করা হয়েছে। এই হিন্দু জাগরণ মঞ্চ হচ্ছে আমাদের দীর্ঘদিন ধরে ভারতবর্ষের প্রত্যেক প্রান্তে নিজেদের কাজ করে চলেছে একদম বিহারে, কিন্তু আজকে আমাদের এই মানিকচকের মথুরাপুরে এই হিন্দু জাগরণ মঞ্চের প্রথম একত্রীকরণ ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই সমাবেশের উদ্দেশ্য হচ্ছে বিধর্মীরা যেভাবে আমাদের হিন্দু ধর্মের লোকজনকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে, তারা বিভিন্ন নিজের মানসিকতার পরিচয় দিচ্ছে ও তারা চেষ্টা করছে, যেরকম আমাদের সমাজে এখন চলছে লাভ জেহাদ, ভোট জেহাদ, ল্যান্ড জেহাদ, ফুক জেহাদ, এই সমস্ত জিনিসে মানুষকে সজাগ করা ও এই ধরনের জিনিস যাতে না ঘটে আমাদের এলাকা ও আমাদের সমাজে, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য।